গাইস, আজকে রান্না করব হচ্ছে আলুর দম অ্যান্ড পরোটা। তো চলো শুরু করা যাক। তো এটা আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এগুলো ভালো করে জাল দিতে হবে। দেন আমি হচ্ছে এই ফাঁকে পেঁয়াজ মরিচ কাইটে নিতে হবে। থাক, সমস্যা নাই, মাঝে মাঝে একটু সমস্যা হয়। ওকে, কোনো ব্যাপার না। তারপরে আলুগুলো হয়ে গেছে, এখন আলুগুলো ছিলে নিতে হবে। তারপর একটা কড়াইতে তেল দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, মরিচ বাটা দিলাম, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম, কাঁচা মরিচ দিলাম। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর একটু গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া এগুলো দিতে হবে, যাতে অনেক স্বাদ হয়। দেন আলুগুলো দিয়ে ভালো করে কষাইতে হবে। কষানোর এক পর্যায়ে যখন অনেকগুলো কষানো হয়ে যাবে না, তারপরে একটু পানি দিয়ে দিব। তোমাদের যদি স্বাদ অনুযায়ী দিবা, তোমরা যতটুকু ঝোল খাও আর কি। থাক, সমস্যা না, আবার একটু পানি বেশি হয়ে গেছে। ওকে, কোনো ব্যাপার না, এগুলা কোনো ব্যাপার না। তোর এই তো আমার আলুর দম হয়ে গেলো, দেখো কতটা লোভনীয় হয়েছে আমার আলুর দম, দেখছো? তো এখন আমরা যাই পরোটা বানানোর কাজে। তো আমার এই বস্তা থেকে আমার এক বস্তা আটা ছিল, সেখান থেকে মাটা নিলাম। তো একটু লবণ দিয়ে পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে সুন্দর করে একটা ডো বানায় নিতে হবে। তো এই ডোটা ভালো করে চাইপা চেপে বানাতে হবে, যাতে পরোটা আরো বেশি ভালো হয়। দেন গোল করে সুন্দর করে পরোটা বেলার মতো সুন্দর করে বেলে নিতে হবে। দেখো আমি কিভাবে বেলতেছি, তোমরাও এভাবে বেলবা, ঠিক আছে? এদিক থেকে ওদিক করা যাবে না, কারণ যেরকম আমি বেলতেছি ওরকমই বেলতে হবে। তো তারপর আমি একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে দেখো পরোটা উল্টাইতে গেলে কতটা ঝামেলা হয়। ঝামেলা। তো যাই হোক, তারপরে যে আমার আলুর দম শেষ রান্না। তারপরে তো আমি রান্না করে ভালো করে প্লেটে বেড়ে নিচ্ছি। দেখো আমি কতগুলো পরোটা নিয়েছি। তো তোমরা কিন্তু খাইতে পারো এরকম সুন্দর আলুর দম বানাইয়া। রেসিপি অবশ্যই আমারটা ফলো করবা।